আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু, প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মুহূর্তে আমি আছি সাভার এবং ধামরাইয়ের মধ্যস্থ নদী বংশী নদী। এই বংশী নদীর অববাহিকায় জীবনে ঘটে গেছে জানা অজানা অনেক ঘটনা। আমার জীবনের অনেক কিছুই স্মৃতি হয়ে রয়েছে গত এক যুগে। আমরা মুরব্বীদের কাছ থেকে জানতে পেরেছি এই বংশী নদীতে বিগত 100 বছর আগে অনেক বড় বড় জাহাজ চলাচল করত। এই নদীতে অনেক স্রোত ছিল, এই নদীর অনেক গভীরতা ছিল, অনেক প্রশস্ত ছিল। কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কারণে এই বংশী নদী আজকে বিলুপ্তির পথে। এই বংশী নদীতে বর্তমানে কোনো স্রোত নাই, বর্তমানে পানির তেমন গভীরতা নাই, বর্তমানে এই পানির কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই। এমনকি আর কিছুদিন পরে যখন পানি আরও শুকিয়ে যাবে তখন এই পানি দিয়ে বের হবে অনেক দুর্গন্ধ। যে দুর্গন্ধ এই বংশী নদীর পাড় দিয়ে যদি কেউ হেঁটে যায়, আধা কিলো রাস্তা দূর থেকেও নাকে হাত দিয়ে যেতে হয়। যারা সাভারস্থ বসবাস করেন কিংবা বংশী নদীতে চলাফেরা করেন, যারা অবগত আছেন তারা অবশ্যই জানেন। এই মুহূর্তে আমি আছি সাভার থানার পাশে যে ঘাট, সেই ঘাটে, এবং আমার এপাশেই দেখতে পাচ্ছেন একটি রিসোর্ট। এই রিসোর্টটির নাম হচ্ছে নীলাবর্ষা রিভার কুইন পার্ক। এই নীলাবর্ষা রিভার কুইন পার্কে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ আছে, যেখানে ছোট ছোট শিশুদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে অভিভাবক সবাই আসতে পারেন। এখানে আসলে বিনোদনের যে স্থানগুলো আছে সেগুলো নিজেই খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। এখানে সুইমিং পুল আছে, যখন আপনার ইচ্ছা হবে সেখানে গোসল করতে পারবেন। এবং আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে কিংবা শহর ভিত্তিক যারা থাকে তারা অনেকে সাঁতার জানে না। সাঁতার শেখার জন্য সুইমিং পুল ইজ দ্য বেস্ট পজিশন। সেই সুইমিং পুল এই নীলাবর্ষা রিভার কুইন পার্কে আছে। এখানে সামান্য চার্জ ব্যবহার করে এই নীলাবর্ষা রিভার কুইন পার্কে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন, সাঁতার শিখতে পারবেন। সাঁতার শেখানোর জন্য যদি কেউ মনে করেন যে সাঁতার শেখানোর জন্য অভিজ্ঞ টেকনিশিয়ান প্রয়োজনে আমাকে আপনি জানাতে পারেন, আমি আপনাকে সাঁতার শেখানোর সুব্যবস্থা করে দিব। সম্মানিত বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই বংশী নদীর অববাহিকায় চর পড়ে গেছে। বংশী নদীর সাভার নামাবাজার আছে, সামনে দেখা যাচ্ছে একটি ব্রিজ, এবং এই নামাবাজারের আশেপাশে অনেকে আছে অবৈধভাবে দখল করে আছে। নদীর দুপাশে এই অবৈধ দখল স্থাপনার কারণেই এই বংশী নদী আজকে ধ্বংসের পথে। বংশী নদীর দুপাশেই অনেকেই ঘরবাড়ি করছে, অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান করছে, অনেকেই বিভিন্ন রকম গাছ রেখে কিংবা বিভিন্ন রকম বালি উঠানামানোর ব্যবস্থা করে, বালি আনলোডের ব্যবস্থা করে সেই জায়গাটাকে ভরাট করে নদীটাকে সংকীর্ণ করে দিচ্ছে। আমি প্রশাসন সহ সাভারের জনগণ সবার দৃষ্টি আকর্ষণ করে একটি অনুরোধ করব, পরিবেশ রক্ষার্থে, জনগণের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে এই অবৈধ স্থাপনা নিজের থেকেই সরিয়ে ফেলুন। কারণ আজকে আপনি আমি যদি এই দেশে ভালো কিছু করে রেখে যেতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ সন্তানরা তারা সুন্দর একটি দেশ উপহার পাবে। সুজলা সফলা শস্য শ্যামলা নদীমাতৃক দেশ আমার এই সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশের অববাহিকায় আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে হবে। তো বন্ধুরা, আসুন আমরা সবাই নিজেরা ভালো হই, অন্যদেরকে ভালো হওয়ার চেষ্টা করি। সবাইকে জানাচ্ছি ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে সাভার ধামরাস্থ বংশী নদীর তীরে নীলাবর্ষা রিভার কুইন পার্কের অববাহিকায় দাঁড়িয়ে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।